উম্মতের উপরে আমার যেটা বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন রাত। আইনানে তাজলিনে জেনা হন নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা। অলিয়াদ জেনা হাল বাদশো, হাতের জেনা হচ্ছে পরনারীকে ধরা। আর জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে এই পথে চলা। জেনাল কাল ততমনা তস্তাহি, অন্তরের জেনা হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা। আর জেনাল লিস্কনুৎক, আর জিবার জেনা হচ্ছে কথা বলা। তুমি মোবাইলে দিন রাত কি কথা বলো সেটা তুমি জানো। সব কথা লেখা হচ্ছে, বিচার হবে একদিন। মাটি যত অত্যাধুনিক যন্ত্র, পৃথিবীতে এত উন্নত মানের যন্ত্র তৈরি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এইসব যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলোর সময়ে ভেঙে যাওয়া, মিটে যাওয়া, হারিয়ে যাওয়া আছে। এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব কথা ধরে আছে, ধরে থাকবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, বিচারের দিন সব টপ 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 করে বলতে হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন বলবে। আর আল্লাহ নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো। মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার, বিপজ্জনক বস্তু। এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না। যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারবো। সালামা ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন যে ইনতালাক্তু আনা ওয়া আখিলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম। নবীর কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না উম্মানা মুলাইকা তাসলুর রাহেমা ওয়া তাকরিজ জাইফা, আমাদের মা মুলাইকা, ওদের মায়ের নাম মুলাইকা। তো আমাদের মা মুলাইকা, উনি মানুষের সাথে খুব সদাচরণ করতেন, মানুষকে টাকা পয়সা দিতেন। অতাকরিজ জাইফা, আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা, মেহমানকে খাওয়াতেন। ওয়াতা ফালো, এইটা 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 আমার মা করতেন, যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন। তো ফাল জালেকা না ফিওয়ালা, এইগুলো কি আমার মাতাত ও হালাকাত ফিল জাহেলিয়া, তবে জাহেলিয়াতের যুগে আমার মা মারা গেছে, ইসলাম গ্রহণ করেনি। এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে? কালা লা, আল্লাহ রাসূল বলেন না, কোনো উপকার আসবে না। এখন বলছে ইন্না উম্মানা ওয়াদাত উখতান লানা, আমার মা আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। ফাল জালেকা না ফেওয়া, এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে? আমার মা জাহেলিয়াতের যুগে আমার এক বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। তো আল্লাহ রাসূল বললেন, আল ওয়াইতাতু আল মাউদাতু ফিন্নার, তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয়ই জাহান্নামে যাবে। এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগের নারীদের অবস্থা। এক মিনিট, জাহেলিয়াতের যুগের নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি। লম্বা ঘটনা হলো, খুব তাড়াতাড়ি বলছি। একটা ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা, সব বুখারী মুসলিমের হাদিস। আর একটা ঘটনা স্বাভাবিক। একটা ঘটনা স্বাভাবিক, সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। আর জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতো 1 বছর। আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে। কুঁড়ে ঘর বুঝেন আপনারা? ঝুপড়ি ঘর। বুখারী মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিফস। হিফস বুখারী মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর সিলগাল দৌড়াদৌড়ি করে, ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে। সে ময়লাযুক্ত কাপড় পরবে, পরিষ্কার কাপড় পরতে পাবে না। আর ওর জন্য একটা প্লেট থাকবে, যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না। একটা গিলাস থাকবে, যে গিলাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না। কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে, স্বামী মারা গেছে সেই জন্য। এটা হলো জাহেলিয়াত। এখন বাড়িতে থাকবে, ছেলের কাছে থাকবে, বাপের বাড়িতে থাকবে, যেখানে সুবিধা সেখানে থাকবে। 4 মাস 10 দিন নিরাপদ জায়গায় থাকবে।
বিবাহ বসতে পাবে না 4 মাস 10 দিন, সাজগোজ করতে পাবে না 4 মাস 10 দিন, নাকের গয়না খুলতে পাবে না। এটা হলো হিন্দুদের নীতি। মরার সাথে সাথে আপনার এই ভুয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে, নাক ফল খুল 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 খুল, নাকে যে ফুল আছে এটা খুল, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, যা আছে গলায় হাতে সব খুলে ফেলা। এটা হলো হিন্দুদের নীতি। যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওইভাবেই থেকে যাবে, খুলতে হবে না। সাজগোজ করতে পাবে না কতদিন? 4 মাস 10 দিন। সে স্বামীর বাড়িতে থাকবে, যেখানে তার নিরাপদ জায়গা সেখানে থাকবে। তাহলে জাহেলিয়াতের যুগে কি ছিল? 1 বছর। জাহেলিয়াতের যুগে কি ছিল? বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘর। জাহেলিয়াতের দিকে কি ছিল? ভাঙা প্লেটে খাওয়ার দিতে হবে, ময়লাযুক্ত কাপড় পরে থাকতে হবে। আরো খারাপ নোংরা কথা যে ওই একটা উটের গায়ে গোবর মাখাতে হবে বা উটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং